হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? দেখো সকালবেলা উঠে পড়েছি আর আজকে ছিল রক্ষাবন্ধন। এই জন্য কিন্তু আমি সকালে উঠে আগে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। কেন ছেলেকে দু জায়গায় বলেছে, ওকে রেডি করে আমাকে পাঠাতে হবে। তারপরে গিফটও কিনতে যাওয়ার আছে, রাখি কিনতে যাওয়ার আছে। এই জন্য ঝটপট করে আগে উঠে পড়লাম। আর উঠেই কিন্তু আমি তাড়াতাড়ি করে কিন্তু রাতের যতগুলো বাসন ছিল সব রেখে দিয়েছিলাম ভিজিয়ে। কেন রাতেরবেলায় এখন আর ভালো লাগে না বাসন মাজতে, কেন জানি না। এর জন্য অনেক বাসন কিন্তু জমা হয়ে গেছিলো সারা রাতের। তো সব বাসনগুলো কিন্তু বাইরে বসেই মেজে নিচ্ছি। কেন একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ ধরে বাসন মাজতে পারছি না, পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, জানি না কেন দুদিন ধরে। এই জন্য কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজার মতন অবস্থায় নেই, এই জন্য বসে বসে মাজছি। আর তারপরে দেখো বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সাথে কথা বলছি, কিচ্ছু করিনি, ব্রাশ অবধি করিনি। কি বলবো তোমাদেরকে, ঘুম থেকে উঠেই কিন্তু এই যে কাজে লেগে পড়েছি। আগেই কিন্তু চলে এসেছি বিছানা তুলে ডাইরেক্ট কিন্তু বাসনে এখানে। তারপরে আশিবাসি কাজগুলো তো করবোই। তারপরে আবার ছেলেকে রেডি করে পাঠানো, পুজো দেওয়া সবই তো পড়ে আছে ঘরের কাজ। যাই হোক, এরকম তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন ধোয়াটা প্রায় কমপ্লিট। আর আমি জানো তো খুব বেশি ভালো করে বাসন ধুতে পারি না, আমার বাসনে প্রায় কিন্তু এটা সেটা লেগে থাকে। আমাকে কিন্তু আমার বর বারবার করে অভিযোগ করে, কিন্তু কী করবো বলো, বাসন মানে এত বছর হয়ে গেল সংসার করছি, এখনও পর্যন্ত যদি বাসন মাজা শিখতে পারলাম না। আমার কড়াইটার অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে। সে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আগেই বলা উচিত ছিল, কিন্তু ভুলে গেছি। হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে। আর তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভালোই কেটেছে। যাই হোক, ভাইরা কাছে নেই, দূরে আছে, তো কী হয়েছে, দূরে থাকলেও তো তবুও সেই তো ভাই আছেই। এই বছর না হলে সামনের বছর রাখি পরাবো। তবুও মনটা একটু খারাপ করলেও কী আছে। তারপরে ভাবলাম যাজ্ঞা, আর বছরে তো পরিয়েছিলাম, এই বছর না নেই, সামনের বছর আবার পরাবো। ঠিক তা আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না, প্ল্যানিং থাকলে হয়তো হয়ে যেত। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে চলে এলাম ডাইরেক্ট কিন্তু ঘর পুছতে। তো ঘরটা ঝাড়ু মেরে, বিছানা তুলে ঝাড়ু মেরে চলে গেছিলাম। তারপরে কিন্তু আমি এসে আগে আমি ভাবলাম না, বাসনটা মাজার পরে ঘরটাকেই মুছে নিই। তো ঘরটাকে মুছেছি। আমার লাঠিতে ঘর মুছতে খুব অসুবিধা হয়, এইদিকের ওদিকে সব জিনিসপত্র সরে মুছতে। আর আমি যদি হাতে করে মুছি না, তো অটোমেটিক সরানো কিন্তু হয়ে যায় পুছার সাথে সাথে। আর লাঠিতে কিন্তু সেটা আর হয় না। তো কী করবো। আর তারপরে তো সে ঘরে একগোচ্ছা চুল, তোমাদের কী বলবো, ঘর মুছতে গেলে কোথা থেকে যে কত চুল চলে আসে ভেবেই পায় না। মানে সারাক্ষণ চুল, জানি না আমারই চুল নাকি আর কারোর এসে জড়ো হয়, কিন্তু চুল সবসময় কিন্তু একদম মানে ঘর মুছতে গেলে একটারি করে কিন্তু চুল বেরিয়ে যায়, আর কিছু যদিও না থাকে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরটাও মুছে গেলে। এদিকে ছেলে বিরক্ত করেছে, তাড়াতাড়ি আমাকে রেডি করে দাও, আমি কিন্তু রাখি পরতে যাবো। সত্যিই তো অনেকটা বেলা হয়ে গেছে, আবার তো 1টা পর্যন্তই আছে, ছেলে চলে যাবে। তারপরে বললাম চ তাহলে তোকে স্নানটা করিয়ে দিই। তারপরে কিন্তু আমি ওকে নিয়ে ডাইরেক্ট কিন্তু চলে এলাম বাথরুমে। আমি বললাম চ তাহলে তোকে স্নানটা করি, তারপরে আমি আর বাকি কাজগুলো রান্নাবান্না করছি। আর এই দেখো স্নান টান করে চলে এসেছি। এইখানে কিন্তু আমি ভিডিও কলে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে ভাইদের রাখি বাঁধবে, তো বোন ভিডিও কল করেছিল, তো আমি তো দূরেই আছি, এই জন্য বোনদের বললাম তোরাই আমার হয়ে রাখিটা বেঁধে দে। তা বললো ঠিক আছে। আমি বললাম একবার ভিডিও কলে খালি যখন রাখি পরাবি আমাকে দেখাবি। তো বললো ঠিক আছে। এই জন্য কিন্তু এই যে বোনেরা থালা সাজিয়ে নিয়ে বসেই ছিল, আর রাখিটাকে সাজিয়ে নিয়ে বসেছিল। আমি এখানে বসেছিলাম, আর আমার বর কিন্তু পরে সাইড থেকে ভিডিও করে দিচ্ছিল। আমি বলছিলাম যে আমার ইচ্ছা ছিল যে ওই ভিডিওটা পাঠাবে, আমি শেয়ার করবো তোমাদের সাথে। যাই হোক, ওরা কিন্তু ভিডিও ফটো তুলতেই ভুলে গেছে। ভিডিও করেছে ওরা কিন্তু ফটো তুলতে ভুলে গেছে। আমি চেয়েছিলাম ফটো পাঠাতে, তো ফটো তো ভুলে গেছে। তো কী করবো, এই জন্য যাই হোক যেটুকুনি ভিডিও কিন্তু করা ছিল সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে দেখো ওকে কিন্তু রাখি পরতে বসে গেছে, আমার 2 ভাই বসে গেছে। এই দেখো রাখি পরিয়েও দিয়েছে। হাতটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর পাশে কিন্তু ছোটো ভাই বসবে, কিন্তু সরি ছোটো ভাইয়ের পিকটা আসেনি, কেন ওরাও ভিডিও করছিল, এই জন্য সামনে কিন্তু দেখো ক্যামেরা আছে বলতে কিন্তু আমি ছোটো ভাইয়ের পিকটা দিতে পারিনি বা আসেনি ঠিকঠাক। তাই এটা আমার বড় ভাই, তোমরা দেখেছো আমার ভিডিও আগে দেখে থাকবে। আর এটা হলো আমার ছোটো ভাই। তো এই 2 ভাইয়ের কে রাখি পরাচ্ছে, আমার সব বোনরা মিলে একসাথে জড়ো হয়ে রাখি পরাচ্ছে। আর আমি শুধু ফাঁকা পড়ে গেলাম, দূরে আছি, মনটা খুব খারাপ লাগছিলো। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো। আর আবার আসছি তোমাদের সাথে নেক্সট ভিডিও নয়, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।